ইরান ও ইসরায়েল আমেরিকার সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুটছে দেশটি। ফলে ভয়াবহ হুমকির মুখে পড়েছে স্বয়ং আমেরিকা, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কি চাচ্ছে ট্রাম্প প্রশাসন? ইরানের ক্ষমতা নাকি দেশটির তেল সম্পদ? সংঘাত দ্রুত সীমান্ত অতিক্রম করে লেবানন, সিরিয়া, ইরাক ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে। গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা এবং বাগদাদে মার্কিন স্থাপনায় রকেট হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এমন উত্তেজনার মাঝেই এবার যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত মন্তব্য নতুন করে ভূ-রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্যারড এইজেন এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের বিশাল তেলের মজুদ সন্ত্রাসীদের হাত থেকে কেড়ে নেওয়া। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে এটি মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের অভিযোগকে আরও জোরালো করে যে এই অঞ্চলে হস্তক্ষেপের পেছনে মূলত প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণের প্রশ্ন জড়িত। বিশ্লেষকদের মতে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের যোগানদাতা। ফলে দেশটি বৈশ্বিক জ্বালানি বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল রপ্তানি সীমিত করার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের কিছু নীতি নির্ধারক এখন আরও বিস্তৃত কৌশল নিয়ে ভাবছেন, যেখানে জ্বালানি সম্পদের উপর প্রভাব বিস্তার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই বাড়বে মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক অস্থিরতা, যার প্রভাব শেষ পর্যন্ত পুরো বিশ্বকেই বহন করতে হতে পারে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।